نحمده ونصلي على رسوله الكريم أما بعد طلب العلم فريضة على كل مسلم আজকে তৌফিয়া সালিয়া হাফিজিয়া মাদ্রাসায় যে অনুষ্ঠান আমাদের সামনে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় আসাদে কেরাম আমাদের মুরব্বী হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব হুজুর ছাত্ররা উপস্থিত আছেন। আজকে আমরা যে উদ্দেশ্যে এই জায়গায় উপস্থিত হয়েছি সকলে অবগত আছেন যে আমাদের নিকট দীর্ঘ 12 বছর যাবৎ আমাদের এই শিক্ষক আমাদের এই সাথী ভাই ছিলেন। এই মাদ্রাসায় দীর্ঘ 12 বছর যাবৎ উনি খেদমত করছেন। দ্বীনের একজন দায়ী হিসাবে ছাত্রদেরকে যতটুকু পারছেন নিজের জান প্রাণ চেষ্টা দিয়ে পড়ানোর জন্য অনেক চেষ্টা করছেন। হুজুরের যতক্ষণ ক্লাসে থাকতেন আমি দেখছি হুজুরের ছাত্রগুলো সব সময় হুজুরের দিকে একদম মুতাওয়াজ্জো থাকতেন যে তাদের সবক তারা উঠা বসা যেন না করতে পারে এরকমভাবে হুজুরের সবসময় নেগরানি দিচ্ছেন। কিন্তু হুজুরের এখন পারিবারিক কারণে হুজুরে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যেতেছেন। আল্লাহ তাআলা যার যে জায়গায় রিজিক রাখবে সে জায়গায় চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমার রিজিক কখন তৌফিরা রাখছেন আমি যতদিন তৌফিক এই জায়গায় থাকতে পারবো। আল্লাহ তাআলা আমার রিজিক আবার এই জায়গায় না থাকলে আমি আবার চলে যেতে হইব। এরকম হুজুরের আল্লাহ তাআলা শায়দাপুর ওই জায়গায় একটা মাদ্রাসা আছে হুজুর ওই জায়গায় যাইতেছেন। আল্লাহ তাআলা যেন ওই জায়গায় যেন দ্বীনের খেদমত যে ওই জায়গায় আঞ্জাম দিতে পারেন। সাথে সাথে তৌফিয়া সালিয়া হাফিজিয়া মাদ্রাসা হুজুররা প্রতিষ্ঠা লগ্নে এই জায়গায় অনেক কাজ করছেন, অনেক ইয়া করছেন। তা আমি আশা করি হুজুরও যেন এই মাদ্রাসা যেন ওই জায়গায় যাওয়ার পরও যেন এই মাদ্রাসা যেন ছাত্র এবং আর্থিক অবস্থা মানুষের সাথে কথাবার্তা যেন এই মাদ্রাসার দিকে যেন হুজুরে ন্যায় দৃষ্টি রাখে। আর আমি আমার পক্ষ থেকে হুজুরের কাছে ক্ষমা চাইয়া নিতেছি যে চলার পথে অনেক কথাবার্তা অনেক দুষ্টামি বা অনেক কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে। যে হুজুরের বিদায় লগ্নে আমি হুজুরের থেকে আমরা সাথে যেরাম চাই নিতেছি যেন হুজুরে আমাদেরকে দিল থেকেও মাফ করে দেয়। আমরা দিল থেকে হুজুরদেরকে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। হুজুরও যেন আমাকে বিদায় লগ্নে বা এই আজকের অনুষ্ঠানে হুজুর আমাদের সকলকে যেন মাফ করে দেয়।